আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু, আমরা আছি আজকের সাউথ 24 পরগনা মোগরাহাট ব্লক 1 কালিকাপোতা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ খাঁপুর 164 নম্বর বুথ। না আছে কোনো ইট আর না আছে কোনো ঢালাইয়ের ব্যবস্থা। এখানকার মানুষগুলো খুবই বিপজ্জনক অবস্থায় চলাফেরা করছে এবং যাতায়াত করছে। আমরা কলকাতা থেকে 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা, মেন কলকাতা থেকে 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। আমরা কিন্তু কলকাতার বেশি দূরের বাসিন্দা নয় এবং আমাদের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। আমরা 20-25 বছর এখানে বসবাস করছি। ক্যামেরাম্যানকে বলবো একটু পিছনে ওই দিক থেকে ক্যামেরা ধরার জন্য, একটু দেখানোর জন্য ওই সাইডটা, যে আমরা কিভাবে বসবাস করছি একটু দেখাবো স্যার। আমরা চাইবো যে আমাদের দ্রুত এই রাস্তাটা কমসে কম ইট বিছিয়ে যাতে ঢালাই করা যায়। আমরা কলকাতা সংলগ্ন এলাকায় আমরা থাকি, তারপরেও আমাদের অবস্থা এই। আজ পশ্চিমবাংলার বুকে কোনো এমন জায়গা আছে যে রাস্তার অবস্থা এরকম? ক্যামেরাম্যানকে বলবো এই দিকে আসার জন্য। আমরা কিছু লোকের সাথে কথা বলবো, এখানে যারা বাসিন্দা আছেন তাদের সাথে কথা বলবো যে কতদিন এখানে বসবাস করছে এবং কতদিন ধরে রাস্তাটা এরকম পড়ে আছে। একটু ভিডিওর মারফতে আমরা একটু তুলে ধরবো, একটু দেখাবো। আমরা এটা কতদিন মোটামুটি বসবাস করছি? মিনিমাম আমরা এখানে বাস করেছি আসে 20 বছর হচ্ছে, কিন্তু এখানে তো ঘর বাড়ি নেই। আচ্ছা, আপনার নামটা কি বলবেন? আজিজুল পুরকাইত। আচ্ছা, এই এখানে বাড়ি করেছেন কমসে কম 15-20 বছর হচ্ছে। হ্যাঁ। এখানে রাস্তাঘাট কিছুই নেই নেই। এবং আমরা কলকাতার লোক, মানে আমরা যাদবপুর কেন্দ্রের লোক। আমরা যাদবপুর কেন্দ্রের লোক। এখন আপাতত ওইটা কেটে মদ্রাপুর করে জাটুয়া। আচ্ছা, আপনারা কিছু বলুন। আমরা এখন হাঁটতে পারি না, দুটো পা পচে গেছে, এত কাদা এখানটায়। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানকার লোকেরা। কি এখানে আশেপাশে পুরো ডুবে আছে, রাস্তা কোনো কাদা নেই, কাদা ভর্তি। আমাদের বাচ্চাদের নিয়ে সকাল সন্ধ্যে পড়তে যাওয়া, টিউশনি যাওয়া, স্কুলে যাওয়া, বিভিন্ন জিনিসে আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের যাওয়া খুব অসুবিধা হয়। কারণ আমি এই উঠে এসেছি নয়তো এই 10-12 বছর হচ্ছে, কিন্তু এখন আমাদের রাস্তার কোনো ঠে হয়নি। সারাক্ষণ বসা আইলে কাদা, কারণ রাস্তার অনেকে বলছে যে আসতে হবে, এখনো আমাদের রাস্তার কোনো কুলকিনারা নেই। সবসময় ভিডিও স্যার মহাশয় এবং কালিকাপোতা অঞ্চলের প্রধান সাহেবার দৃষ্টি আকর্ষণ করছি। ম্যাডাম, কেউ 15 বছর আছে এখানে ঘর বেঁধে, কেউ 20 বছর, কেউ 25 বছর এখানে বসবাস করছে, কিন্তু এখনো পর্যন্ত ইট পড়েনি। এবং এই যে লোকসভার আন্ডারে, এটা কিন্তু যাদবপুর লোকসভার আন্ডারে ছিল, এখন সেটা মদ্রাপুর করেছে। যাদবপুর মানে বুঝতে পারছেন তো, পুরো কলকাতা, খোদ কলকাতার এরিয়া, আর সেই রাস্তায় এখনো ইট পড়েনি। তো আমি দ্রুত এই রাস্তায় ইট পড়ার জন্য আপনাদের কাছে দরখাস্ত করছি এবং গ্রামবাসীদের নিয়ে আপনার কাছে দরখাস্ত করছি, যত দ্রুত হয় স্যার এই বিষয়টা একটু মাথায় রাখুন যাতে রাস্তাঘাটটা ঠিক করা যায়। আরও মাঠে কত দূর যে বাড়ি গিয়েছে সেটা একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে আসার জন্য। তো স্যার ভিডিও স্যার মহাশয় আপনার দেখাবো মাঠের মাঝখানে কত বাড়ি হয়ে গেছে। দেখুন স্যার যে কি অবস্থা এখানে বসবাস করছে এবং লোকগুলো কি অবস্থায় যাতায়াত করছে। স্যার একটু দেখবেন জন্য যে কি অবস্থায় মানুষের খাবার জল বলুন, হাট বাজার বলুন, স্কুল কলেজ বলুন, যে বাচ্চাদের স্কুল কলেজে নিয়ে যাবে, যে কোলো করে এখান থেকে নিয়ে গিয়ে পাড়ার মধ্যে গিয়ে পুকুরে নামিয়ে সেখানে পা ধুয়ে বুট মোজা পরিয়ে স্কুলে নিয়ে যেতে হয়। তো আমি কালিকাপোতা অঞ্চলের প্রধান সাহেবা এবং ভিডিও স্যার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার যত দ্রুত হয় এই ব্যাপারটা একটু মাথায় রাখুন যাতে এই রাস্তাটা করা যায়। এই রাস্তাটা যাতে করা যায় সেই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে গ্রামবাসীরা কিভাবে যাতায়াত করে একটু দেখুন স্যার, যে গ্রামবাসীরা কিভাবে যাতায়াত করছে একটু। ব্যাপারটা একটু দেখুন যাতে আমাদের এই রাস্তাটা দ্রুত ইট বিছিয়ে ঢালাই করা যায়। এখন বর্ষার সময় পানি উঠেছে ঠিক কথা, কিন্তু বর্ষার পরেও তো একই অবস্থা থাকে এইভাবে, যে খালে জল এলে একদম এগুলো সব ভরে যায়। এগুলো একটু আলফাজ উদ্দিন লস্করের সাথে আমি এমডি আব্দুল ওয়াহাব লস্কর। আমাদের নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এমডি আব্দুল ওয়াহাব লস্কর এবং ইউটিউব চ্যানেল যেটা আছে খাঁপুর টিভি 2025, নিয়মিত এই চ্যানেলগুলো আমরা ভিডিও ছেড়ে থাকি। অবশ্যই আপনারা পাশে থাকবেন। আমরা এই সমস্ত ভিডিওগুলো রাস্তা, কল, নল, পানীয় জল, পুকুরের সমস্যা, কারেন্টের সমস্যা আমরা সরকারের কাছে তুলে ধরি। এই সমস্ত ভিডিওগুলো বেশি করে আপনারা শেয়ার করে পাশে থাকবেন যাতে আমরা সরকারি আধিকারিকদের কাছে এই সমস্ত ভিডিওগুলো পৌঁছাতে পারি। ভালো থাকবেন, শুভকামনা রইল।